হরে কৃষ্ণ। সবাইকে প্রণাম জানিয়ে একটা কথা শুরু করছি। তো বলুন তো, এই মানুষটার, মানুষ বলবো না, সরি, ভগবানের মতো আমার কাছে। আমি তো বলবো আমার কাছে ভগবানের মতো। কারণ এই মানুষটা এত এত লোকের ভালো করেছেন যে তাকে আজকের উল্টোপাল্টা কথা শুনতে হচ্ছে। কেন? তিনি মানুষকে শিক্ষা দিচ্ছেন বলে, খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় নিয়ে আসছেন বলে। তো যেসব মায়েদের বলবো বাচ্চাদের হাতে শুধু মোবাইল ধরিয়ে দিয়ে আর নিশ্চিন্ত হয়ে থাকে, তাদের ছেলেদেরকে একটু শিক্ষা দিন কিভাবে গুরুদেবের সাথে কথা বলতে হয় কিংবা অন্য বড়দের সাথে কথা বলতে হয়, শেখান। নয়তো কিন্তু আপনিই বিপদে পড়বেন। কথাটা শুনতে হয়তো খুব খারাপ লাগছে, কড়া কড়া করে বলছি, তো বলার একটা কারণ আছে। আচ্ছা বলুন তো বন্ধুরা, এই মানুষটা এত ঝড় বৃষ্টি মাথায় করে এত কষ্ট করে যে মানে কল্পনা করা যাবে না, মানে শেষ করা যাবে না। উনি এত মানুষকে ভালো করেছেন আর এখনও করে যাচ্ছেন। মানুষের পাশে দাঁড়িয়ে কত বৃদ্ধ মানুষরা আছে, তাড়িয়ে দিচ্ছে, ছেলেরা ভাত দিচ্ছে না, মন্দিরে এসে প্রসাদ পাচ্ছে একদম ফ্রিতে, একটাও পয়সা, বিনা পয়সা। আর কি বলবো, প্রত্যেকটা মানুষ বিপদে ছুটে আসে, সঙ্গে সঙ্গে উনি তার পাশে দাঁড়িয়ে যান। এমনকি কাজের লোকেরা কাজ করতে আসে, জোগাড়ে কাজ, বা অনেক গরিব মানুষ আছে, তারা বাড়িতে রান্না করতে পারে না টাইম মতন, হয়তো বাড়ির লোকেরা কাজে টাজে যায়, ওখানে এসে প্রসাদ পান একদম বিনা পয়সায়, একদম বিনা স্বার্থে। তাহলে এই মানুষটাকে একটা খারাপ কথা বলতে গেলে একটু বিবেক থাকা দরকার, একটু বিবেচনা থাকা দরকার। বিনা অন্যায়ে ভণ্ড বলাটা একদম ঠিক নয়। তো আমি তো বলবো যে যে বলেছেন, সরি, সম্মান দেওয়াটা ঠিক নয় তাকে, কারণ যে যেমন তার সাথে তেমন ব্যবহার করাই ভালো। তবে সবাই সমান নয়, সে হিন্দুর ছেলে, হ্যাঁ, হিন্দুর ছেলে হয়ে তার কথাবার্তা ছিঁড়ি এইরকমই। পরের জায়গা সেটা প্রভু করে দেননি বলে ওনাকে প্রভু ভণ্ডামি করছে। এটা একটা কথা হলো? এটা একটা মানসিকতা? তা কি বলবো, এই হিন্দুদের মানসিকতা। তো সবাই সমান নয় বন্ধুরা, কি বলবো। তো এই মানুষটা এত এত মানুষের পাশে দাঁড়ায়, কি বলবো, তার বস্ত্র থেকে শুরু করে, যদি বলো যে উনি কি ওনার গাঁটির পয়সা দিয়ে দেয়, না, ওনার কি তেল কল বসানো আছে যে উনি গাঁটির পয়সা দিয়ে দেবে? হ্যাঁ, অনেকে মন্দিরে সেবা করতে আসেন, কেউ খুশি হয়ে 10 টাকা দেয়, 5 টাকা দেয়, সেটাতে উনি একদমই হাত দেন না। সেটা মানুষের কাজেই লাগায়, মানুষের সেবাতেই লাগায়, ভগবানের সেবাতেই লাগায়, ভগবানের প্রসাদ পাওয়ায়। তাহলে এর থেকে বড় জিনিস আর কি আছে? কার বিবাহ হচ্ছে না, বিবাহ দিতে পারছে না, এখন তো আর এমনিতে কিছু হয় না, কিন্তু উনি এমনিতেই করে দিচ্ছে। কেউ কি 2-4 পয়সায় করে দিতে পারে? ওনার হাতে একটু দক্ষিণা দিয়ে দিলে, কি দিল কি দিল না, ওনার ওসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। উনি এমন, ওনার মন এমন উদার যে তোমরা যদি একবার ওনাকে দেখে নাও না, কিংবা একবার মন্দিরে এসে ঘুরে যাও, তো বুঝতে পারবেন মানুষটা কেমন। তো হয়তো মনে করবেন যে ওনার কাছ থেকে উনি শিক্ষা নিচ্ছে বলে তাই উনি বড় বড় কথা বলছে। না, যে কোনো প্রভু হওয়া এত সোজা কথা নয়। তার জায়গায় এলে তাকে যে কত কষ্ট সহ্য করে এই জায়গায় আসতে হয়, তবেই বোঝা যায়। তো মানুষকে কি বলবো বন্ধুরা, আমাদেরকে এরকমই আবার প্রশ্ন করে যে মন্দিরে যাও তোমরা, তোমাদের কাছ থেকে কত ডোনেশন নেয়? কি বলবো, সত্যি কথা বলতে আমাদের কাছে 5 পয়সা কখনো চায় না। আর উল্টে আমাদের অসুবিধা জানালে বলে প্রসাদ এখান থেকে পেয়ে যাও, নিয়ে যাও। হাজার হাজার লোক, মানে কি 25-30 হাজার লোক অনুষ্ঠানের সময় ফ্রিতে একদম প্রসাদ পেয়ে যায়। এর থেকে বড় কথা আর কি বলবো। তো ভণ্ডামি তাদেরকে বলুন যারা 500 টাকা চেয়ে বলবেন চলুন আপনাদের পুজো দেওয়াই, বলে মন্দিরের পিছন থেকে একটু মন্ত্র বলে পুজো দেওয়া শেষ করে দেয়। তাদেরকেই ভণ্ডামি বলুন, এনাকে নয়। ইনি ভণ্ডামি নয়, ইনি অনেক 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 খারাপ মানুষকেও ভালো করে দিয়েছেন, আর মানুষকে এত ভালো শিক্ষা দিচ্ছেন। তো
কি বলবো, আজকাল তো মানুষ এমন এমন হয়ে গেছে, ভালো শিক্ষা দিলেও দোষ। মানে খারাপ রাস্তায় যারা নিয়ে যাচ্ছে তারা খুব ভালো, আর যারা ভালো রাস্তায় নিয়ে যাচ্ছে তারা সব সময়ই খারাপ, আর খারাপ থেকে যাচ্ছে। কেন এটা হবে? তো আপনারা একটু পরিবর্তন হন, আপনারা একটু কি বলবো, মানুষের প্রতি, মানুষকে মানুষ ভাবতে শুরু করুন। আর ভগবানের কাছে আসুন, ভগবানের দর্শন করুন, প্রসাদ পান, সেবা করুন। প্রভু সব সময় এটা চায়। প্রভু তো কি বলবো, উনি ভালোবাসার সাগর। শুধু ওনার মুখে শুধু হাসি দেখতে পাবেন। ওনাকে যত খারাপ কথা বলে যাই বলে, উনি কাউকে একটা আঙুল তুলে কথা বলে না। হ্যাঁ, মানুষকে এত ভালো করে। তো হরে কৃষ্ণ, সবাই খুব খুব ভালো থাকো। তো যাদের ভালো লাগলো তারা পাশে থেকো, আর যাদের ভালো লাগেনি তাদের পাশে থাকার কোনো প্রয়োজন নেই। হরে কৃষ্ণ। আর আমি আশা করব ফেসবুক কিংবা ইউটিউব দাদাদের এটা যেন সবাই সবাই মানে সবাই দেখে, যেন তাদের কাছে আমি অনেক অনেক অনুরোধ করব কি, মানুষকে কেন এত অবহেলা করা হবে, যারা ভালো করছে তাদেরকে কেন এত ছোট বড় কথা বলা হবে। তো যেন এটা সবাই সবাই দেখেন, আর যারা দেখে যারা যেন অনেক অনেক করে শেয়ার করে দেন। আর যে অমানুষ এই কথাটা বলেছে, কি বলবো, তার যেন অনুশোচনা হয়। হরে কৃষ্ণ।